অনেক দূরে ছিল এক মনোরম রাজ্য, রূপরাজ্য। সবুজ মাঠ, ফুলে ভরা বাগান আর ঝকঝকে নদীতে ভরা সেই রাজ্যকে স্বর্গের মতো লাগত। রাজা ছিলেন দয়ালু ও ন্যায়পরায়ণ। তার শাসনে প্রজারা খুব সুখে শান্তিতে দিন কাটাত। কিন্তু হঠাৎ একদিন রাজা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। বৈদ্য ডাকা হল, নানা ওষুধ দেওয়া হল, কিন্তু কিছুতেই রাজা সুস্থ হলেন না। রাজ্য জুড়ে নেমে এলো দুঃখের ছায়া। মহারাজকে বাঁচানোর একমাত্র উপায় আছে। বহু দূরে পাহাড়ি রাজ্যে এক পরী থাকে। তার কাছে এক জাদু কাঠি আছে। সেই কাঠি দিয়ে রাজাকে ছুঁয়ে দিলেই তিনি আবার সুস্থ হয়ে উঠবেন। তবে সাবধান, সেই পথ খুবই দুর্গম। সবাই হতবাক হয়ে গেল। রানী কেঁদে উঠলেন। ওহে দেবতা, এমন বিপজ্জনক পথে কে যাবে? ঠিক তখনই রাজকন্যা সামনে এসে দাঁড়াল। মা, ভয় পেও না, আমি বাবাকে বাঁচাতে যাব। যতই কঠিন হোক না কেন, আমি সেই জাদুকাঠি আনব। রাজকন্যা যাত্রা শুরু করল। অন্ধকার জঙ্গল পেরোল, যেখানে নেকড়ের দর ঘুরে বেড়াত। ভয়ঙ্কর নদী পার হল, পাহাড়ি পথ অতিক্রম করল। অনেক কষ্টে অনেক দিন পর অবশেষে পৌঁছে গেল পাহাড়ি রাজ্যে। হঠাৎ চারিদিক ঝলমাল করে উঠল। সামনে এসে দাঁড়ালেন এক পরী। রাজকন্যা, তুমি এত দূরে কেন এসেছ? আমার বাবা ভীষণ অসুস্থ। তোমার কাছে যে জাদুকাঠি আছে, সেটি পেলে আমি তাকে সুস্থ করতে পারব। আমি কাঠি দেব, তবে আগে তোমাকে একটি কাজ করতে হবে। ওই পাহাড়ের গাছে এক কাঠবিড়ালি বহুদিন ধরে জাদুময় ঘুমে আচ্ছন্ন। যদি তুমি তার ঘুম ভাঙাতে পারো, তবে কাঠিটি তোমার হবে। রাজকন্যা ভয় পেল না। সে কাঠবিড়ালির কাছে গিয়ে মিষ্টি সুরে গান গাইল, ফুলের মধু এনে দিল আর কোমল স্পর্শে তাকে জাগিয়ে তুলল। কাঠবিড়ালি হায় তুলে চোখ মেলল, তার দীর্ঘ ঘুম ভেঙে গেল। হ্যাঁ, আমি কাঠবিড়ালির ঘুম ভাঙিয়েছি। অভিনন্দন রাজকন্যা, তুমি সত্যিই সাহসী ও দয়ালু। নাও, এই জাদুকাঠি তোমার। রাজকন্যা খুশি মনে রাজ্যে ফিরে এলো। প্রাসাদে পৌঁছে বাবার শরীরে কাঠি ছুঁয়েই দিল। মুহূর্তেই রাজা সুস্থ হয়ে উঠলেন। আমি আবার প্রাণ ফিরে পেলাম। আমার সাহসী কন্যার জন্যই আমি বেঁচে উঠলাম। রাজ্যে আনন্দ আর উল্লাসে ভরে উঠল। সবাই উল্লাস করে বলল, আমাদের রাজকন্যাই রূপরাজ্যের গর্ব, তিনি আমাদের ভবিষ্যৎ রানী। এরপর থেকে রূপকন্যার নাম ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। সে শুধু সুন্দরী নয়, সাহসী রূপকন্যা।